নমস্কার বন্ধুরা, এই সেই দেশ যারা 1971 যুদ্ধে ভারতের কাছে গোহারা হেরেছিল এবং ইতিহাসে রেকর্ড আছে যে রেকর্ড সংখ্যক সৈন্যসহ ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল। বলা হয়ে থাকে সৈন্যের সংখ্যা ছিল প্রায় 70,000-এরও বেশি। ইতিহাসে এটা পাকিস্তানের জঘন্যতম হার এবং যার ফলে বাংলাদেশ নামে নতুন একটি দেশের সৃষ্টি হয়েছিল। আর এই সেই ব্যক্তি যে কিনা 2025 সালে অপারেশন সিঁদুরের পর বলেছিল যে তারা নাকি ভারতের ফাইটার জেট গুলি করে নামিয়েছে এবং এই জন্য এআই জেনারেট বিভিন্ন ছবি ইন্টারন্যাশনাল মাধ্যমে দিয়েছিল, যার ফলে আসিফ মনির পর্যন্ত এই ব্যক্তির উপর রেগে গিয়েছিলেন। এবার আসুন 2026 জানুয়ারি মাস। 2026 সালের জানুয়ারি মাসে বেলুচিস্তান লিবারেশন আর্মি যখন পাকিস্তানের সেনাদের দৌড় করে মারছিল, তখন এই ব্যক্তি আবার বলছে যে বেলুচিস্তান লিবারেশন আর্মির কাছে যে অস্ত্র আছে তা পাকিস্তানের আর্মির কাছেও সেই অস্ত্র নেই। সেই অস্ত্র নাকি আবার আমেরিকার দেওয়া। অনেকের কাছেই সুপ্ত একটা প্রশ্ন ছিল যে সত্যিই কি ভারতের ফাইটার জেট পাকিস্তান গুলি করে নামিয়েছে? ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য দিয়েছে। এবার তাদের কাছে একটা প্রশ্ন যে যে দেশ নিজের দেশের জনগণকে সামলাতে পারে না, যে দেশ বালুচিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার পথে, মানে বলতেই পারেন পাকিস্তান ভাগ হয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।